নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। ট্র্যাভেল উইথ ডেভিড চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি আছি গেট থেকে, আপনারা নিশ্চয়ই চিনতে পারছেন কোন জায়গায়, দীঘায়। আজকে 30শে এপ্রিল 2025। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধনের পরে জনসাধারণের জন্য মন্দিরটা খুলে দেওয়া হয়েছে। চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই। আমরা এখন চৈতন্য মহাপ্রভুর গেট পেরিয়ে গেলাম। সৈকত নগরী আলোয় পুরো সেজে উঠেছে। চলুন, এর হচ্ছে মেন গেট মন্দিরে। আমরা আস্তে আস্তে গেটের মধ্যে প্রবেশ করছি। চলুন এবার আপনাদের সাথে পুরো মন্দিরটা শেয়ার করছি। আজকে 3:15 নাগাদ জনসাধারণের জন্য মন্দিরটা খুলে দিয়েছে, আপনাদেরকে আগেও বললাম। চলুন দেখুন কীরকমভাবে ভিড়, মানুষের উৎসাহ নিয়ে সবাই মন্দির দর্শন করতে আসছে। যে মার্বেল দিয়ে মন্দিরটি তৈরি করা হয়েছে, সেই মার্বেলগুলো আনা হয়েছিল ভিয়েতনাম থেকে। কি অসাধারণ কাজ দেখুন, চারিদিকে মন্দিরের পুরো কাজ। এ একটা শিবলিঙ্গ আপনাদেরকে দর্শন করাচ্ছি। চলুন আবার আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আমরা। 2রা ডিসেম্বর 2018 সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে দীঘায় জগন্নাথ টেম্পল হবে। সেই কাজ শুরু হয়েছিল 2022 সালে আর কমপ্লিট হলো 2025 সালে। আপনাদেরকে তো দেখতেই পাচ্ছেন। এখন আমি মন্দিরের ভেতরটা আর ভিডিও করতে পারলাম না। এখন আপনাদেরকে লাইভে এসেছিলাম, তখন দেখিয়েছিলাম আপনাদেরকে। এখন বন্ধ আছে ভিডিও করা। মেন মন্দিরের গেটের সামনে আলোকসজ্জা দেখুন কি সুন্দর লাগছে। মহাপ্রভু জগন্নাথ মন্দিরের হাইট হচ্ছে 65 মিটার 213 ফুট। দূর থেকে দেখুন কি অসাধারণ লাগছে, খুব সুন্দর, খুব সুন্দর। চলুন এবার আপনাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখাই বাইরের দিক দিয়ে। জগন্নাথ মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখালাম। আপনাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে শেয়ার করবেন বা কমেন্ট করে আমাকে জানাবেন। চলুন আবার অন্য দিকটা আপনাদের দেখাই। চলুন আপনাদের সাথে শেয়ার করব জগন্নাথ, বলরাম, সুভদ্রা মাসিবাড়ি যাওয়ার জন্য রথও তৈরি করা হয়ে গেছে। এই দেখুন রথ, নিম কাঠ দিয়ে রথ তৈরি করা হয়েছে। আমরা এবার মন্দিরের বাইরের দিকে চলে যাচ্ছি। মন্দিরের গেটের ঠিক উল্টো পারে সুন্দর একটা পার্ক তৈরি করা হয়েছে, আপনারা দেখুন। আর আপনারা জগন্নাথ মন্দিরে আসবেন, আপনাদের খুব ভালো লাগবে। জয় জগন্নাথ এই বলে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করছি।